প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের স্বাগতম। কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য নয়? তদ্ভুত শব্দের বাহুল্যতা। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? সংক্ষিপ্ত হয়। বাংলা ভাষার উৎস কি? বৈদিক ভাষা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। বৃহৎপতিগত ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। বাংলা ভাষারীতি কয়টি রূপ? দুইটি। আদ্য শব্দটি কোন ভাষারীতি উদাহরণ? সাধু। বাংলা ব্যাকরণ ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচিত হয়? সন্ধি। ক্রিয়া ও সর্বনাম অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু রীতিতে। জুতো শব্দটি কোন ভাষারীত? চলিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রকৃতি থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। চলিত ভাষা আদর্শরূপে গৃহীত বাংলা আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে। চলিত রূপ লিখুন। এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা, অঙ্গভঙ্গি। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সাধু রীতিতে কোন পদটি দীর্ঘায়িত হয় না? অব্যয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী ভাষা থেকে। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। সাধু ও চলিত রীতি পার্থক্য কোনটি? ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতা। পার হইয়া শব্দটি চলিত রূপ কোনটি? পেরিয়ে। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি। নিচে কোন শব্দটি সাধু ভাষা ব্যবহারের উপযোগী? যুত। ব্যাকরণে কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? বাক্যতত্ত্বে। কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনে ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? কথ্য রীতির সমন্বয়ে আদর্শ চলিত ভাষা। প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেন? ন্যাথলিয়ান ব্ল্যালি হেলডেড। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত রীতি। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। নাটকের সংলাপে উপযোগী ভাষা কোনটি? চলিত। সাধু ও চলিত রীতি বাংলা ভাষা কোন রূপ বিদ্যমান? লেখ্য। ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ব্যাকরণ শব্দটি কোন বাংলা ভাষা থেকে এসেছে? সংস্কৃত বাংলা ভাষা থেকে। কোন ভাষার শব্দ? চলিত ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। কোন ভাষার রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলা হয়? গুরুচণ্ডলী বলা হয়। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ শহীদুল্লাহ। প্রিয় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। প্রকৃত ভাষার ভাষাগত অর্থ কি? লেখকের ভাষা। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণবিদ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দুটি সমাবর্তনের একটি পরিবর্তনকে কি বলা হয়? বিষমী ভবন। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বিপাশ যোগ পিশাচ। রত্ন রতন হওয়ার সন্ধি পরিবর্তন সূত্র স্বরভক্তি। ইয় ধ্বনিটির উচ্চারণ হলো ইয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষম ভবন। কোনটি অষ্টধ্বনি? ম। কোনগুলো দন্তধ্বনি? ক খ দ ধ। দন্তধ্বনি ত থ দ ধ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাভ যোগ ফাল। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? কান। কোনটি দন্তধ্বনি? ত। কোনটি দন্তধ্বনি? ত। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ক ঙ। বাংলা ভাষা মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কয়টি? কোনটি? চ ধ্বনি। বাংলা ভাষা মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি। নিচে কোনটি শুদ্ধ? জ ঞ ন। মূর্ধন্য উষ্ণ শব্দের যুক্ত অক্ষরটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে? সহজ মূর্ধন্য। বাংলা বর্ণমালা প্রয়াসের বর্ণ কয়টি? 3টি। নিচে কোনটি ঘ স্বল্পপ্রাণ বর্ণ? র। বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। দ্বিত্ব খ এর সন্ধি বিশ্লেষণ কোনটি হবে? দ্বিত্ব খ হ যোগ ম।
রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। পেয়ারা শব্দ কোন ভাষা থেকে আগত হয়েছে? পর্তুগিজ ভাষা থেকে। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? আরবি ভাষা থেকে। পাউরুটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ ভাষা থেকে। ফার্সি কোনটি ফার্সি শব্দ? চশমা। কোনটি ফার্সি শব্দ? চশমা। গতীয় শব্দ কোনটি? পঙ্কজ। পঙ্কজ। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কালো। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রতিপাদিক। কোনটি তৎসম শব্দ? কিংবদন্তি। ইংরেজি শব্দ কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজ ভাষা থেকে। কোনটি দেশি শব্দ? কুলা। কি ধরনের শব্দ? যেগুলো শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি শব্দ। বাংলা ভাষা শব্দ সম্পর্কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে। কোনটি সাধুরীতি শব্দ? জ্যোৎস্না। নিচে কোনটি তৎসম শব্দ? সন্ধ্যা। কোনটি দেশি শব্দের উদাহরণ? গঞ্জ। নিচে কোন শব্দটি প্রতিপাদিক? নিচে কোন শব্দটি প্রতিপাদিক? লাঙ্গল। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? দড়ি। মৌলিক শব্দ কোনটি? আকাশ। আনারস কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষা। কোন রীতির তদ্ভুত শব্দ? বহু চলিত রীতি। গিন্নি কষ্ট শব্দ কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম। কোনটি তদ্ভুত শব্দের উদাহরণ? পাতা। নিচে কোনটি মিশ্র শব্দ? হাট বাজার শাকসবজি। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। বারান্দা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফার্সি। নিচে কোনটি চলিত রীতি শব্দ? শুকনো। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। নিচে কোনটি তৎসম শব্দ? ভুবন। কোনটি দেশি শব্দ? টোপর। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। নিচে কোনটি যুগল শব্দ? পঙ্কজ। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? ইংরেজি বাংলা। নিচে কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। খোদা হাফেজ।